الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم جنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في آية أخرى: أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم إلى الآية. আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন তথা জুমার দিনে যথাসময়ে মসজিদে এসে তার হুকুম বাস্তবায়ন করার তৌফিক দান করলেন, সেই রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি যে সারা বিশ্বে যে সকল মুসলিম নর ও নারী নির্যাতিত নিপীড়িত হচ্ছে, তাদের চেয়ে
কিছু অংশে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীর জন্য শিক্ষক হিসাবে প্রেরণ করেছিলেন, যিনি কঠিন কিয়ামতের দিনে সমস্ত নবীগণের সরদার হবেন, যিনি কঠিন কিয়ামতের দিনে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যিনি কঠিন কিয়ামতের মাঠে আমাদের জন্য সুপারিশ করার জন্যই সিজদাবনত হবেন, যিনি কঠিন কিয়ামতের মাঠে সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে জান্নাতে প্রবেশ করবেন, তিনি হচ্ছেন আমাদের নবী, আরব্য নবী, নবীকুল শিরোমণি, সমস্ত উত্তম চরিত্রের পূর্ণতা দানকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হতে থাক। এজন্য আমরা একবার বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। প্রিয় উপস্থিতি, আজকে রবিউল আউয়াল মাসের সম্ভবত 13 তারিখ। তো এই দিনকে লক্ষ্য করে বা এইটাকে একটা হিসাব করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এমনকি সৌদি আরবেরও কিছু মানুষ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করছেন। আমাদের জানা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেছেন। এইটা একটা প্রসিদ্ধ মত। এরই জন্য যারা আশেকে রসুল, রসুলের প্রেমিক, সুন্নতের দাবিদার, এই সকল ব্যক্তিরা ঈদুম মিলাদুন নবী, যেটা বাংলাতে এসেছে ঈদে মিলাদুন নবী, আরবিটা হলো ঈদুম মিলাদুন নবী, যে ঈদ রসুলের মানে ঈদ এই উপলক্ষে, যে রসুলের জন্ম উপলক্ষে ঈদ। আমাদের জানতে হবে এই শব্দটির অর্থ কি, বা এই যে বাক্য একটি ব্যবহার করা হলো টার্ম, এটির অর্থ কি। ঈদ শব্দের অর্থ হলো বারবার ফিরে আসা। আর এক অর্থে আমরা খুশি, আনন্দ এগুলো নিতে পারি। মিলাদ শব্দটি মাউলুদুন শব্দ থেকে এসেছে। মিলাদ শব্দের অর্থ হলো জন্মগ্রহণ করা। আর একটি শব্দ থাকলো, সেটি হচ্ছে নবী। নবী শব্দের অর্থ হলো নবী, সংবাদদাতা, বার্তাবাহক ইত্যাদি। তাহলে অর্থ দাঁড়াচ্ছে, ঈদ যদি আমি আনন্দ খুশি নেই, আনন্দ খুশি রসুলের জন্মের, রসুলের জন্ম হওয়ার কারণে আনন্দ খুশি। কোরআনে একটি আয়াত রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল রহমত এবং নিয়ামত দিয়েছেন, এই সকল রহমত এবং নিয়ামত পেয়ে তারা যেন খুশি হয়। এক শ্রেণীর সুফিবাদী আলেম, শিয়াপন্থী আলেম
তারা এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ রহমত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে আমাদেরকে খুশি হতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে তো আমরা সবাই খুশি, কিন্তু এটা যে একটা অপব্যাখ্যা হলো, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হতে হবে, অতএব তিনি যে তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখে আনন্দ খুশি করতে হবে। এই জন্য এটার নাম ঈদে মিলাদুন নবী। সেই তারিখে আনন্দ খুশি করতে হবে। কি রকম খুশি? আমরা বাংলাদেশে বসে থেকেই আমরা দেখছি এক শ্রেণীর আলেম যারা কিনা তাদের অনুসারীদেরকে নিয়ে রাস্তায় র্যালি করছে, মিছিল করতেছে এবং বলে বেড়াচ্ছে যারা আজকের দিনে খুশি নয় তারা হলো ইহুদি খ্রিস্টানের দালাল, যারা আজকের এই দিনে খুশি নয় তারা হলো নবীর দুশমন, যারা আজকের দিনটাকে ঈদ হিসাবে পালন করবে না তারা হলো নবীর দুশমন। আস্তাগফিরুল্লাহ। যদি তাই হয় তাহলে আমরা সবাই নবীর দুশমন হয়ে গেলাম। প্রিয় উপস্থিতি, আমি বুঝাবো আপনাদেরকে বিষয়টি, সম্পূর্ণটাই বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, নাকি 17ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, নাকি 22 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, নাকি 2 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, নাকি 8, নাকি 9, নাকি 12, এ ব্যাপারে বিশদ ইখতিলাফ রয়েছে। ঐতিহাসিকগণ তারা অধিকাংশরাই মত দিয়েছেন যে এইটা 12ই রবিউল আউয়াল হতে পারে, কিন্তু বর্তমান আমরা এটা ভালোভাবে জানতে পারি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 9ই রবিউল আউয়াল, 9 তারিখ, সেই দিন ছিল সোমবার। আপনি যদি খুঁজে বাহির করেন তাহলে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল যেটা ছিল, যে সম্ভবত এপ্রিল মাস ছিল, এই এপ্রিল মাসের ওই তারিখটা খুঁজলে যে তারিখটা পাওয়া যায় সেটি হচ্ছে 9ই রবিউল আউয়াল। এবং গণিতবিদগণ এবং জ্যোতির্বিজ্ঞানীগণ এইটাকে ভালোভাবে বিশ্লেষণ করে গবেষণা করে তারা এই জিনিসটাকে বাহির করেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোমবার জন্মগ্রহণ করেছেন সেই সোমবার রবিউল আউয়াল মাসের ওই সোমবার 12ই রবিউল আউয়াল নয়, বরং 9ই রবিউল আউয়াল। এই কথা চূড়ান্ত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যু দিন হলো 12ই রবিউল আউয়াল আর জন্মদিন হলো 9ই রবিউল আউয়াল। যদি জন্মবার্ষিকী করতে হয়, যদি ঈদ মিলাদুন নবী পালন করতে হয়, তাহলে 9ই রবিউল আউয়াল পালন করতে হবে, এটাই বিশুদ্ধ মত। কেননা এই গণিতবিদগণ এবং জ্যোতির্বিজ্ঞানীগণ এটাকে গবেষণা করে 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 বাহির করেছেন 570 খ্রিস্টাব্দে যে রবিউল আউয়াল মাসের সোমবার যে তারিখটা হয় ওই তারিখটা হলো 9ই রবিউল আউয়াল। তার মানে 9 তারিখ হয়, সোমবার 9 তারিখ। প্রিয় উপস্থিতি, তার মানে আমরা এখান থেকে প্রমাণ পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোমবারে জন্মগ্রহণ করেছেন সেই সোমবার হচ্ছে 9 তারিখ। তার মানে যদি আমি রসুলের জন্ম বার্ষিকী পালন করতে চাই, রসুলের জন্মে আনন্দিত হতে চাই, রসুলের জন্ম আনন্দিত হয়ে কোনো আমল কোনো রকম ভাবে কোনো কিছু করতে চাই, তাহলে 9 তারিখে করতে হবে, রবিউল আউয়াল মাসের 9 তারিখে করতে হবে।
আর যদি মৃত্যুবার্ষিকী করতে চাই তাহলে সেটি 12ই রবিউল আউয়ালে করতে হবে। যদিও বা ইসলামে জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকীর কোনো প্রমাণ নেই, জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী করলে নির্ঘাত গুনাহ হবে, নির্ঘাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে, নির্ঘাত সাহাবীদেরকে কটাক্ষ করা হবে, সাহাবীদেরকে অপমান করা হবে, সালাফগণকে অপমান করা হবে। যদি আমি হাফ সেকেন্ডের জন্য যদি মেনে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী করা প্রয়োজন, তাহলে 9 তারিখে করতে হবে। আর যদি আমি হাফ সেকেন্ডের জন্য মেনে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবার্ষিকী করতে হবে, তাহলে করতে হবে 12ই রবিউল আউয়ালে, 12 তারিখে। এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম তারিখটা আমরা জানতে পারলাম। এবার আমরা জেনে নিব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্মবার্ষিকী পালন করার জন্য কোনো বিধান নাজিল করেছেন কিনা। আপনি যদি পবিত্র কোরআনুল কারীম সার্চ করেন, কোথাও তার জন্মবার্ষিকী পালন করতে হবে মর্মে কোনো বিধান, কোনো আয়াত, কোনো কিছু ইঙ্গিত আপনি খুঁজে পাবেন না। আপনি যদি হাদিস খোঁজ করেন, হাদিসের এত কিতাব রয়েছে যে শত শত হাদিসের কিতাব রয়েছে, শত শত হাদিসের মুহাদ্দিস রয়েছে, তারা হাজার হাজার কিতাব লিপিবদ্ধ করে গিয়েছে। একটা কোন হাদিসের গ্রন্থে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করতে হবে মর্মে রাসূলের মুখ থেকে কোনো কিছু বাইর হয়নি। এবার আসেন হাদিস বাদ দিয়ে এবার আসার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কোনো কিছু কথা বলেছেন কিনা। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা কোনো রকম ভাবে এরকম বিবরণ বা বর্ণনা, কোনো আমল তারা রেখে যাননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জন্মবার্ষিকী পালন করতে হবে। এবার তাবিঈগণদেরকে দেখেন, তাবিঈগণ কোন রকম এরকম কোন ইঙ্গিত ইশারা দিয়ে জাননি যে রাসূলের জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকী পালন করতে হবে। এরপরে হলো তাবাতাবিঈগণ, এরাও হলো স্বর্ণযুগের ব্যক্তি, এরাও কোন রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী কোনো কিছুই তারা পালন করেননি। এর পরবর্তী ব্যক্তিদেরকে সালাফ বলা হয়, সালফে সালেহিন। এর পরবর্তী ব্যক্তিরাও তারা কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকী পালন করেনি। ইতিহাসের প্রথম 4র্থ হিজরি শতাব্দীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 390 বছর পরে একজন ব্যক্তি তিনি প্রথম এইটাকে চালু করে যান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তার জন্মবার্ষিকী পালন করা উচিত বলে মনে করছি। এরপরে আনুষ্ঠানিকভাবে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর একজন গভর্নর ছিল, যার নাম মুজাফফর কুকুবুরি, কোথাও কোথাও লেখা আছে মুজাফফর কাউকুরুবি। তিনি 700 হিজরি সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 690 বছর পরে রাষ্ট্রীয়ভাবে, আনুষ্ঠানিকভাবে তিনি নিজে যোগদান করে মানুষদেরকে অর্থ যোগান দিয়ে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর নবীর মৃত্যুর 690 বছর পরে 7ম হিজরি সনে তিনি এইটা রাষ্ট্রীয়ভাবে চালু করেন এবং সবাইকে সেটা পালন করতে বাধ্য করেন রাষ্ট্রীয়ভাবে। এটা আমরা বুঝতে পারলাম যে কোরআনে নেই, হাদিসে নেই, সাহাবীরা পালন করে নাই, তাবি নেই, তাবাতাবি নেই, কোন সালাফগণ পালন করেনি, স্বর্ণযুগের কোন ব্যক্তি এটাকে পালন করেনি, কোন ইশারা ইঙ্গিত কোনো কিছুই নেই। আল্লাহর নবীর মৃত্যুর 690 বছর পর মানুষ এটাকে তৈরি করেছে। যদি মানুষ কোন আমল তৈরি করে, সে আমল যদি মানুষ বলে যে আমল করতে হবে, তাহলে নিঃসন্দেহে হবে এটা বিদআত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন একটি কথা বলল যে কথাটি আমি নবী মুহাম্মদ জানি না, এটা হলো বিদআত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন একটি আমল করলো যে আমল আমি করিনি, আমার সাহাবায়ে কেরাম করেনি, এই আমল হলো বিদআত। তার মানে বোঝা যাচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বয় থেকে বোঝা যাচ্ছে যে আমল আমরা করছি ঈদে মিলাদুন নবী সম্পর্কে, যে আমল আমরা করছি ঈদে মিলাদুন নবী তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী হিসাবে যা আমল করছি, যেটা রাসূল করেনি, সাহাবী করেনি, তাবিঈ করেনি, তাবাতাবিঈ করেনি, তার পরবর্তী যুগের আলেমগণ করেনি। ইমাম বুখারী জানে না, ইমাম মুসলিম জানে না, ইমাম আবু হানিফা জানে না, ইমাম আউজাই জানে না, ইমাম মালিক জানে না, ইমাম আহমদ ইবনে হাম্বল জানে না, ইমাম শাফিঈ জানে না, কোন ইমামগণই এই আমল জানে না, যে আমল 690 বছর পর রাসূলের মৃত্যু 690 বছর পর চালু করেছে। এই আমল নির্ঘাত বিদআত। এই আমল যে করবে, যেই এর সাথে সংশ্লিষ্টতা থাকবে, সে যত বড়ই আলেম হোক না কেন, সে যত বড়ই মিডিয়া ব্যক্তিত্ব হোক না কেন, সে যত বড়ই টুপি লাগাক না কেন, তার যত বড়ই দাড়ি হোক না কেন, যত বড়ই জুব্বা হোক না কেন, এই আমল গ্রহণযোগ্য হবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমল করেননি, যা বলে যাননি, তা হচ্ছে নির্ঘাত বিদআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজকের এই দিনে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আমার পক্ষ থেকে আমার যত নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি বেঁচে থাকতে এই আয়াত নাজিল করা হয়েছে। তার মানে নিয়ামত যত রয়েছে, বিধিবিধান যত রয়েছে, সমস্ত বিধিবিধান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সেটা বন্ধ হয়ে গিয়েছে। আমি আপনাকে বুঝাইতে পারিনি, একটি গ্লাস যদি আপনি নেন কিংবা একটি পানি রাখার পাত্র যদি আপনি সেখানে নেন, ওখানে ধরেন আপনি এক গ্লাস দুধ রেখেছেন, ওই দুধের মধ্যে যদি আপনি আর কিছু পানি ঢুকাইতে চান, এক গ্লাস দুধের মধ্যে যদি আপনি আরো পানি ঢুকাইতে চান, পরিপূর্ণ গ্লাস, ওখানে আপনি পানি ঢুকাবেন। পানি যদি ঢুকান, বলেন তো ওই পানিগুলো সেখানে মানে স্থান যদি পায়, তাহলে স্থান পাওয়ার পরে সেখান থেকে দুধগুলা পড়ে যাবে কি যাবে না? না। আপনি যদি এক গ্লাস পানি রাখেন, আবার ওখানে পানি ঢুকানোর চেষ্টা করছেন, বলেন তো সেই পানিগুলো সেখানে স্থান পাবে না পড়ে যাবে? পড়ে যাবে। তার মানে ইসলাম হলো পরিপূর্ণ, গ্লাস ভর্তি রয়েছে, ইসলাম পরিপূর্ণ রয়েছে, গ্লাস পরিপূর্ণ রয়েছে। এখানে আমি যদি কোনো কিছু ঢুকাতে যাই তাহলে সেখান থেকে পড়ে যাবে। অতএব আমি যদি কোনো কিছু আমল ঢুকাই, কোনো আলেম, কোনো দাদা হুজুর, কোনো নানা হুজুর, পীর সাহেব, আব্বা হুজুর, গাউস, কুতুব, ওলি, আউলিয়া, আর যত রকম ব্যক্তি রয়েছে, তারা যদি কোনো কিছু আমল সেখানে ঢুকাতে চায় ইসলামের মধ্যে, তাহলে সেটা হবে অতিরিক্ত। এইটা হবে তার দেখানো আমল, ওইটা রাসূলের দেখানো আমল হবে না, ওইটা হবে রদ্দুন, প্রত্যাখ্যাত, ওইটা বাতিল বলে গণ্য হবে। যে ব্যক্তি ইসলামের নামে কোনো আমল করবে, যে আমল ইসলামের কোন ব্যক্তি জানে না, রাসূল জানে না, সাহাবায়ে কেরাম জানে না, তাবিঈ জানে না, তাবাতাবিঈ জানে না, কেউই জানে না, তার স্বর্ণযুগের কেউই জানে না, এমন কোন আমল যদি কোনো ব্যক্তি চালু করে, তাহলে এই আমলটা বিদআত হবে। আর বিদআত হওয়ার কারণে ওই ব্যক্তি যাবে জাহান্নামের মধ্যে। আমরা সকলেই, প্রত্যেক ইমাম সাহেব এই খুতবা প্রত্যেকবারই পড়ি, কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ আবিষ্কার করা হলো বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বিদআত হলো ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক ভ্রষ্টতা হলো জাহান্নামের মধ্যে নিয়ে যায়। তার মানে জাহান্নামে যাবে যে ব্যক্তি বিদআত করবে, ওই ব্যক্তি ভ্রান্ত হবে, আর যে ব্যক্তি ভ্রান্ত হবে ওই ব্যক্তি যাবে জাহান্নামের মধ্যে, সে যত বড় আলেম হোক না কেন। প্রিয় উপস্থিতি, আজকে যারা এই সকল আমল করতেছে, আমল করার পর তারা নিজেকে আশিকে রাসূল দাবি করছে, আশিকুন নবী দাবি করছে যে আমরা রাসূলের প্রেমিক। কত বড় প্রেমিক সেটা বোঝা যাচ্ছে। যারাই এরকম প্রেমিক বলে দাবি করছে রাসূলের, তারাই যাবে জাহান্নামের মধ্যে। কারণ এই আমল, এই রকম কোনো কিছুই আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম তারা করে যাননি।
একজন আলেম, খুব ফ্যান ফলোয়ার রয়েছে। এই আলেম সাহেব একটা টিভির সাক্ষাৎকারে উনি রাস্তার মধ্যে র্যালি করতেছেন, সাংবাদিক ভাই সুন্দর করে তার মুখের সামনে মাইক্রোফোনটা ধরেছে আর বলতেছে কেন আপনারা র্যালি করতেছেন। উনি ওই মুহূর্তে মাইক্রোফোনের সামনে বলতেছে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হওয়ার কারণে আমরা খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। যে সকল ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশির কারণে, জন্মের কারণে খুশি হইতে পারছে না, এরা হলো নবীর দুশমন, এরা হলো ইসলামের দুশমন, এরা হলো ইহুদি খ্রিস্টানের দালাল। প্রিয় উপস্থিতি, আমার প্রশ্ন ওই আলেমের কাছে এবং আপনাদের কাছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার কারণে আমরা খুশি কি নই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করার কারণে সাহাবাগণ কি খুশি হননি? তারা নিজেকে বলছে তা আমরা আল্লাহর নবীকে বেশি ভালোবাসি, মাইক্রোফোনের সামনে, টিভি চ্যানেলের সামনে আমরা আল্লাহর নবীকে বেশি ভালোবাসি, যার কারণে আজকে আল্লাহর নবীর জন্মদিনের কারণে আমরা র্যালি করতেছি, আরো খুশি আনন্দিত হচ্ছি, আমরা রাসূলের প্রেমিক। যারা আজকের দিনে এই ঈদে মিলাদুন নবী পালন করবে না, তারা রাসূলের দুশমন। আমার প্রশ্ন হচ্ছে, সাহাবায়ে কেরাম কি ঈদে মিলাদুন নবী পালন করেছে? বলেন আপনারা। যে ইতিহাস আপনাদেরকে শোনালাম, এই ইতিহাস থেকে কি প্রমাণিত হয় যে সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী পালন করেছে? ঈদে মিলাদুন নবী পালন করা হয় 7ম হিজরি সনে তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 690 বছর পরে। তাহলে 690 বছর পর্যন্ত যে সকল সাহাবী, তাবি, যত সালাফগণ এসেছিলেন, যত আলেমগণ এসেছিলেন, তারা যে কেউই ঈদে মিলাদুন নবী পালন করেনি। তারা কি প্রত্যেকেই নবীর দুশমন? ইমাম আবু হানিফা নবীর দুশমন? যে ইমাম আবু হানিফার মাযহাব তারা পালন করতেছে, তাহলে এই 4 ইমাম কি নবীর দুশমন? এই ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তারা কি নবীর দুশমন? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা কি নবীর দুশমন? এরা কি বুঝাইতে চাচ্ছে? যে সাহাবী আল্লাহর নবী মৃত্যুবরণ করার কারণে, যে সাহাবী বলছে এই যে রাঙ্গা তরবারি হাতে নিয়েছি, যে ব্যক্তি বলবে নবী মুহাম্মদ মরে গিয়েছে, তার মাথা আলাদা করব। হাদিস নেন সহিহুল বুখারীতে। সহিহুল বুখারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের মর্যাদা প্রসঙ্গে একটা অধ্যায়। এই অধ্যায়ে 3668 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, মদিনার মধ্যে অন্ধকার নেমে আসলো। অন্ধকার মানে এই আলো অন্ধকার নয়। মদিনার মধ্যে মানুষগুলা কেমন জানি করছে যে আল্লাহর নবী মরে গিয়েছে, মানে আল্লাহর নবীকে এত বেশি ভালোবাসে যে মানুষ মেনে নিতে পারতেছে না আল্লাহর নবী মরে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছেন, যে ব্যক্তি বলবে আল্লাহর নবী মরে গিয়েছে, আমি তার মাথা আলাদা করব দেহ থেকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি মদিনার একটা বড় একটা জায়গা, উঁচু একটা জায়গা, সেখানে আমি ছিলাম। সেই জায়গাটার নাম ছিল সুন। ওই জায়গা থেকে আমি চলে আসছি। চলে আসার পর আমি আবু বকর বলতেছি, ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রশংসা করলেন এবং রাসূলের উপর দরুদ পড়লেন। দরুদ পড়ার পর তিনি বলছেন, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, ও শুনে রাখো সাহাবীগণ, তোমরা সবাই শুনে রাখো, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তিরা মুহাম্মাদের পূজা করে তথা মুহাম্মাদের আনুগত্য করে, সেই ব্যক্তিরা শুনে রাখো, আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ মাতা, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে মৃত্যুবরণ করেছে। ওয়া আন্নাল্লাহা ওয়া আন্না মান কানা ইয়াবুদুল্লাহ, আর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহর পূজা করে, আল্লাহর ইবাদত করে, সেই ব্যক্তি তোমরা শুনে রাখো, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হাইয়ুন, চিরঞ্জীবী, লা ইয়ামুত, তিনি কোনদিন মৃত্যুবরণ করবেন না। এই হাদিস থেকে, এই কথা থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাচ্ছেন যে আল্লাহর নবী তিনি মৃত্যুবরণ করেছেন, আর আল্লাহ তিনি কোনদিন মৃত্যুবরণ করবেন না। এই কথা বলার পর তিনি সূরা জুমারের 30 নম্বর আয়াত উল্লেখ করলেন, হে নবী
তিনি উল্লেখ করলেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, হে নবী আপনি মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। এই যে আল্লাহ বলেছে নবী মুহাম্মদ আপনি মৃত্যুবরণ করবেন, তার মানে নবী এখন মরে গিয়েছে। এই কথা বলার পরে, এই আয়াত বলার পরে তিনি আরো একটা আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত সেটি হচ্ছে সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াত, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ একজন নবী বই, রাসূল বই আর কিছু নয়, মুহাম্মদ একজন রাসূল আর কিছু নয়। তিনি এর পূর্বে যত নবী রাসূল এসেছিলেন তারা সবাই মৃত্যুবরণ করেছেন, তাই ইনি মৃত্যুবরণ করার পর কি তোমরা পশ্চাৎ পোষণ করবে? তিনি মৃত্যুবরণ করবেন। এই কথা বলার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত থেকে তরবারিটা ফেলে দিয়ে তিনি এই রকম করে নরম হয়ে তিনি মাটির মধ্যে লুটিয়ে পড়লেন। লুটিয়ে পড়ার পর বললেন যে মনে হয় কোরআনের আয়াতটা এখন নাজিল হলো, তার মনেই ছিল না। যে সাহাবী বলতেছে নবী মুহাম্মদ মরে গিয়েছে, এই কথা বললে আমি তার মাথা আলাদা করব, সেই সাহাবী রাসূলকে ভালোবাসে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম করে হাত ধরে হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার পরে বলছেন, আল্লাহর নবী কিছুই বলেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমি আমার ধন সম্পদ স্ত্রী পুত্র সবার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি না। এই কথা বলার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। কেন? কারণ তুমি আমাকে তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারো নাই। এই কথা বলার পরে বলছে, আল্লাহে আল্লাহর কসম করে আমি বলতেছি আমার অর্থ সম্পদ, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী, আমার নিজের জীবনের চেয়েও আমি নবী মুহাম্মদ আপনাকে বেশি ভালোবাসি। এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন এখন তুমি পূর্ণ ঈমানদার হলে। যে সাহাবীগণ রাসূলকে নিজে না খাওয়ায় রাসূলকে খাওয়িয়েছেন, যে সাহাবীগণ নিজের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবেসেছেন, সেই সাহাবী তাহলে এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরির কথা অনুপাতে তাহলে সেই সাহাবীগণও রাসূলকে ভালোবাসেন না? যে সাহাবী নিজে না খেয়ে রাসূলকে খাইয়েছেন, যে সাহাবী নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন, তারা ঈদে মিলাদুন নবী পালন করেন, এজন্য কি তারা রাসূলকে ভালোবাসেন না? আর এরাই আল্লাহ রাসূলকে ভালোবাসেন? কি বুঝাইতে চাচ্ছে তারা? ঈদে মিলাদুন নবী প্রসঙ্গে যদি কোনো ব্যক্তি কোনো আমল কোন রকম সমর্থন করে, সে বেদাতি, সে বিদআত করবে এবং সে পাপের কাজে সে লিপ্ত হবে। এটা পাপ। বিদআত মানে গোমরাহি, গোমরাহি মানে জাহান্নাম। ডিরেক্ট কথা। যেটা রাসূল মরে যাওয়া 690 বছর পরে আমল চালু হয়েছে, সেটা কোনোদিন আমল হতে পারে না। এটা ভ্রান্ত আমল। এই আমল যে করবে সে জাহান্নামে যাবে, যেতেই হবে। আর কিয়ামতের মাঠে সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সে আসবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির এবং হাউজে কাউসারের পানির মধ্যে একটা আর তৈরি করে দিবেন। আল্লাহ নবী বলবেন ইন্নাকুম মিন্নি, তারা হলো আমার উম্মতের অন্তর্ভুক্ত, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ নবী আপনি জানেন না, আপনি মৃত্যুবরণ করার পর এরা তোমার জন্মবার্ষিকী পালন করেছে, এরা তোমার মৃত্যুবার্ষিকী পালন করেছে, এরা দিনের মধ্যে নতুন আমল তৈরি করেছে, এরা তোমাকে উপেক্ষা করে এরা নিজেরাই শরীয়ত প্রণেতা হয়ে গিয়েছে, এরা নিজেরাই শরীয়তের মধ্যে আমল ঢুকিয়ে দিয়েছে, তোমাকে কুণ্ঠাবোধ করেনি, সাহাবীকে কুণ্ঠাবোধ করেনি, এরা একবারে নিজেরাই আমল ঢুকিয়ে দিয়েছে ইসলামের মধ্যে। তখন আল্লাহ নবী বলবেন সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও, দূর হও, একবারে দূর হও এখান থেকে, তোমরা আমার মৃত্যুর পরে তোমরা নিজেরাই ইসলামকে পরিবর্তন করেছো, দূর হও। সেদিন তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, সেদিন তারা জাহান্নামের মধ্যে যাবে। অপেক্ষা করুন, অপেক্ষা করুন। এজন্য আমল আল্লাহর নবী যা দিয়েছে ততটুকুই, এর কম বেশি করা যাবে না। একটু কম বেশি আপনি করতে পারবেন না। যেভাবে যতটুকু যে সময় দিয়েছেন সেভাবে ততটুকুই করতে হবে। গতকালকে একটা আমি ফুটেজ দেখলাম, ভিডিও ফুটেজ, একজন আলেম সাহেব মাহফিলের মধ্যে কিতাব বাহির করে আরেকজনকে আবার দেখাচ্ছেন। দেখেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ খুঁজে পাইছি, হাদিসের মধ্যে মিলাদ আমি খুঁজে পাইছি, দেখেন মিলাদ আছে। আশ্চর্য ব্যাপার, ওই ব্যক্তি বলছে আসলে তো এই তো মিলাদ কথাটা তো লেখাই আছে হাদিসের মধ্যে। হাদিসের রেফারেন্স দিল 3619 নম্বর হাদিস, তিরমিজি 2য় খণ্ড, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা প্রসঙ্গে অধ্যায়ের মধ্যে হাদিস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কথাটা তিনি খুঁজে পেয়েছেন। তো মিলাদ শব্দের অর্থ কি আমি আপনাদেরকে বললাম, বলেন দিই, মুখস্থ আছে, মনে আছে? মিলাদ শব্দের অর্থ হলো জন্মগ্রহণ করা। মিলাদ শব্দের অর্থ কি? জন্মগ্রহণ করা। এই হাদিসটা যদি আপনি পুরাটাই পড়েন তাহলে দেখবেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে আমুল ফিল তথা হস্তি বাহিনীগণ যে বছরে এসে কাবাঘরকে ধ্বংস করার জন্য এসেছিলেন, সেই বছরে কিংবা তার পরের বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ হয়েছে। মিলাদ মানে কি হয়েছে? জন্ম হয়েছে। কথা বুঝতেছেন না কেন? ওই বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ হয়েছে, তার মানে কি হয়েছে? জন্ম হয়েছে। তার মানে ওই বছরে তার মিলাদ হয়েছে, তার ওই বছরে জন্ম হয়েছে। তার মানে মিলাদ মানে কি এখন মিলাদ করতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এটা এই মিলাদ মানে কি? তার জন্ম হয়েছে। এখন মাযহাব শব্দটি কোরআন এবং হাদিসের, আমি যদি বলি মাযহাব মানা যাবে না, মাযহাব মানা হারাম, নির্দিষ্টভাবে একটি মাযহাব মানা হারাম, এটা চূড়ান্ত। সব মাযহাব মানতে হবে, এটাই চূড়ান্ত। একটি মাযহাব মানা হারাম, একটি মাযহাবের গোলামি করা হারাম। আমি এখন বক্তব্য দিলাম যে মাযহাব মানা যাবে না, মাযহাব কোরআন হাদিসের মধ্যে নাই। এখন আপনি তিরমিজি প্রথম খণ্ড 1 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইজা জাহাবাল মাযহাবা আবাদা। হাদিসের টেক্সট, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাযহাবে যাইতেন তখন তিনি অনেক দূরে যাইতেন। এখন আমি যদি বলি এই তো হাদিসের মধ্যে মাযহাব আছে, তার মানে মাযহাব এখন মানতে হবে। হাদিসের মধ্যে তিরমিজি 1 নম্বর হাদিস, প্রথম খণ্ড 1 নম্বর হাদিস, ইজা জাহাবাল মাযহাবা আবাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মুখের কথা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযহাবে যাইতেন তখন তিনি দূরে যাইতেন। এখন মাযহাব মানে কি এখন তো বুঝতে হবে। এখানে মাযহাব শব্দের অর্থ হলো বাইতুল খলা, গায়েত। মাযহাব শব্দের অর্থ হলো পায়খানা। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা চাপ দিতেন তখন তিনি অনেক দূরে যাইতেন। এখন আমি যদি বলি এই তো মাযহাব খুঁজে পাইলাম, তার মানে আমি পায়খানা খুঁজে পাইলাম। কথা কি যুক্তি আছে কিনা বলেন? তার মানে হাদিসের মধ্যে আমি খুঁজে পাইলাম মিলাদ কথাটি আছে, তার মানে এখন রাসূলের নামে মিলাদ পড়তে হবে। কি আশ্চর্য বুঝ মানুষদেরকে দিচ্ছে, আর মানুষ বুঝছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠিক যারা মিলাদ পালন করে না এরা ইহুদির দালাল। জনগণ বলছে ঠিক যারা রাসূলের মিলাদ পালন করে না, রাসূলের মিলাদ হাদিস দ্বারা সাব্যস্ত, এরা মিলাদ পালন করে, এরা রাসূলের দুশমন। মানে যারা সামনে আছে তারা বলছে ঠিক এও ছাগল, সামনে যারা অনুসারী আছে এরাও ছাগল, এও ভ্রান্ত, সামনে যারা আছে তারাও ভ্রান্ত, এও মূর্খ, সামনে যারা আছে তারাও মূর্খ। এ না জেনে বলছে ঠিক কিনা, ওরা এখন সামনে আছে, ওরা হাদিসের কি বলে? আরে আপনারা কোরআন হাদিসের কি বুঝেন? মাযহাব মানে কি? মাযহাব শব্দের অর্থ আমি 2টা আরবিতে বললাম, আপনারা এগুলো পড়াশোনা করছেন। এখন আপনি বলবেন যে এই তো মাযহাব কথাটা তো হাদিসের মধ্যে আছে। তো মাযহাব মানে বাইতুল খলা, মানে পায়খানা। মাযহাব মানে গায়েত, মানে পায়খানা। মিলাদ শব্দের অর্থ কি? জন্মগ্রহণ করা। তার মানে মিলাদ মানে মিলাদ পড়া না। এই আলেমগণ এই মানুষদেরকে এমন ভাবে বশ করে জাহান্নামের রাস্তার দিকে ডাকতেছে। এই মানুষ যে কখন জাগ্রত হবে, এই মানুষের বিবেক যে কখন জাগ্রত হবে, এই মানুষ বুঝতে পারছে না। অতএব হাদিসের মধ্যে পাইলাম একটা শব্দ, তার মানে এইটা আমল সাব্যস্ত, এমনটা নয়। এটা হলো জ্ঞানের কমতি, এটা হলো মূর্খতা, এটা হলো অজ্ঞতা, এটা হলো শয়তানি, এটা আরো যত নষ্টামি আছে সবকিছু। একটা জিনিস পেয়ে গেলাম তার মানে হয়ে গেল। এখন প্রমাণ করতে হবে এই জিনিসটা, এই আমলটা রাসূল করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা, তাবা তাবি তার পরবর্তী আলেমগণ করেছেন কিনা, এটা দেখতে হবে। এটা তো আমলে নয়। কি আশ্চর্য ব্যাপার! এইভাবে আমাদের এই সাবকন্টিনেন্টে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা সহ এই যে আমাদের সাবকন্টিনেন্ট তথা উপমহাদেশ, এই উপমহাদেশের মুসলমানদেরকে এইভাবে সরলা সবলা মুসলমানদেরকে, আবেগী মুসলমানদেরকে সঠিক জায়গা থেকে জাহান্নামের রাস্তার দিকে এই সকল ভ্রান্ত আলেমগণ ডাকতেছে। আর আমাদের এই মুসল্লিগণ, আমাদের এই মুসলমানগণ ওই ভ্রান্ত পথে, জাহান্নামের পথে দিকে হাঁটতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।
ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। আমরা আবারও আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে বিষয়ে বক্তব্য দিলাম তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন তথা ঈদে মিলাদুন নবী, যে ঈদ মানে ফিরে আসা, যে ঈদ মানে খুশি আনন্দ, রাসূলের জন্মের কারণে, রাসূলের জন্ম হওয়ার কারণে খুশি হওয়া, আনন্দ হওয়া বা ঈদ পালন করা, এইটা কি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি ভালো এবং মন্দ? আপনারা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে আজকের বক্তব্য সার্থক। যদি বুঝতে না পারেন আবারও আমাকে জুমার পরে প্রশ্ন করবেন, আবারও ভালো করে বুঝাই নেবেন, আমি বুঝে দিতে বাধ্য। একটি স্লোগান তারা দেয়, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আস্তাগফিরুল্লাহ। সকল ঈদের সেরা ঈদ যদি ঈদে মিলাদুন নবী হয়, তাহলে ঈদুল আজহা, যে ঈদুল আজহায় মানুষ লটস অফ স্যাক্রিফাইস, অনেক ত্যাগ স্বীকার করে, অনেক টাকা খরচ করে কোরবানি করে, যে ঈদ ঈদুল ফিতর, এক মাস না খেয়ে থেকে, এক মাস রোজা, এক মাস সিয়াম সাধনা করে যে ঈদ মানুষ পালন করে, এই দুইটা ঈদ তাহলে সেরা ঈদ নয়? আর সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, এই কথা যে ব্যক্তি বলবে আর যে সমর্থন করবে, সে ওই দুইটা ঈদকে ছোট করবে, খাটো করবে, ওই দুইটা ঈদের সম্মানকে সে হানি করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করে দেখেন ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন ভাবে তারা তাদের ধর্মীয় ভাবে তারা খুশির দিন, আনন্দের দিন তারা পালন করে, যার কারণে তিনিও চাচ্ছিলেন মুসলমানগণ তারাও মানে বাৎসরিক ঈদের দিন, খুশির দিন তারাও যেন পালন করে, যার কারণে আল্লাহ তাআলা এক বছরে দুইটি খুশির দিন আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন। সেটি হলো ঈদুল ফিতর, দুই নাম্বার হলো ঈদুল আজহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা ঈদকে পালন করেছেন, তৃতীয় কোনো ঈদকে পালন করেননি। সাহাবায়ে কেরাম এই দুইটা ঈদকে পালন করেছেন, তৃতীয় কোনো ঈদ পালন করেননি। তাবিঈগণ এমনকি 690 বছর পর্যন্ত আল্লাহর নবীর মৃত্যুর মানুষ দুইটা ঈদই পালন করেছে, তিনটা কোনো ঈদ পালন করেননি। এই তিনটা ঈদ পালন এর পরবর্তীতে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর একজন গভর্নর মুজাফফর কুকুরবি ব্যক্তি, তিনি পরবর্তীতে চালু করলেন রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী। আল্লাহর নবীর মৃত্যুর 690 বছর পর এইটা চালু হওয়ার পর এই ঈদটা সকল ঈদের সেরা হলো, আর ঈদুল ফিতর আর ঈদুল আজহা এইটা হলো তুচ্ছ ঈদ। এরা কোন ভ্রান্ত ব্যক্তি, যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয় সেইটাকে তারা তুচ্ছতাচ্ছিল্য করে, আর মানুষ যেটাকে তৈরি করে এইটা হয়ে গেল সেরা। এ কোন যুগে পড়ে গেলাম? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাঝে মধ্যেই আপনাদেরকে বলে, হাফিজাহুল্লাহ, তিনি মাঝে মধ্যেই আপনাকে বলে ইসলাম কি হাওয়াই লাড্ডু? তো পাইলেন তো খাইলেন, না পাইলেন তো ছেড়ে দিলেন। ইসলাম কি তাই? মামার বাড়ির কলা পাইলেন না ছিলে খেয়ে নিলেন। ইসলাম কোন ব্যক্তির কোন কথায় চলে না। ইসলামী কোন আমল কোন আলেমের, কোন হুজুর, গাউস, কুতুব, ওলিয়া উলিয়া, কোন পীর, দাদা হুজুর, নানা হুজুর, আব্বা হুজুর, কারো কথায় চলবে না। ইসলাম আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই চলবে। কোথাকার কোন কুকুরবি ব্যক্তি, শিয়া মতবাদের ব্যক্তি, সেই ব্যক্তি এটাকে চালু করলো, আর আমরা মুসলমানগণ একেবারে নির্দ্বিধায় পালন করতেছি। হারাম, বিদআত। যে ব্যক্তি বিদআত করবে সে জাহান্নামের মধ্যে যাবে, এটাই চূড়ান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝটা দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা শেষ পর্যায়ে এসে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপর অবিচল থাকা তৌফিক দান করুন। সঠিক, সহিহ, বিশুদ্ধ, সরিহ, বিশুদ্ধ, একেবারেই বিশুদ্ধ ইসলাম পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোনোভাবে যেন ভ্রান্ত পথে আমরা না যাই, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।